আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনার দোয়া, ইনশাআল্লাহ। সৌদি আরবে বিদেশ আসার আগে দালালদের মুখে একটা প্রফেশনালি কথা থাকে, সেটা হইল লুট আনলুট ভিসা। লুট আনলুট ভিসা, এটার মানে কি? এই ভিসাটা সবচেয়ে বেশি ভালো, আবার সবচেয়ে বেশি ক্ষতিও। তবে এক একজনে এক এক পরামর্শ দেয় লুট আনলুট ভিসার বিষয়ে। তবে আমার একটি বলার জন্য আপনার মাধ্যমে আসছি, সেটা হইল লুট আনলুট বিষয়টা হচ্ছে সবাই জানেন ফ্রি ভিসা একটা নাম বলে, যে ফ্রি ভিসা। তো লুট আনলুট বিষয়ে যে আসবেন, আসলে যে আপনি লুট আনলুট বিষয় পাবেন বা এ কাজটে পাবেন, সেটা বড় কথা না। মানে গাড়ির থেকে মাল নামাবেন, গাড়ির থেকে মাল উঠাবেন, এরকম কিচ্ছুই না। তবে এই বিষয়টা হচ্ছে মূলত বিদেশ আসার পরে, সৌদি আরব আসার পরে আপনারা বুঝবেন যে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে সেরা যে বিষয়। এটা এই বিষয়টার নাম হচ্ছে আমেল আইডি। তো আমেল আইডি যে বিষয়, আপনার লুট আনলুট লেখা থাকবে ভিসার মধ্যে। এই আমেল আইডি দিয়ে সেটা পুরা সৌদিটা আপনারা ঘুরতে পারবেন। তো পুরা সৌদিটা যদি আপনারা ঘুরতে পারেন, তো কোনো বাধা নাই, আপনারা যে কোনো কাজ করতে পারবেন লুট আনলুট ভিসা দিয়ে। আসে যে কোনো কাজ, এভরিথিং কাজ আপনারা এটা দিয়ে করতে পারবেন। সৌদির এগুলির থেকে ওইগুলোই যেতে পারবেন। আপনারা বলদিয়া বা আশকারি কোনো দেখবে না। এই লুট আনলুট ভিসা দেখলে, আকামা যদি আপনার থাকে, তাহলে এটা দেখলে আপনাকে সাইরা দিবে। লুট আনলুট ভিসাটা সৌদি আরব সবচেয়ে শক্তিশালী ভিসা। এই ভিসার নাম থাকে আমেল আইডি। এবং এই আমেল আইডি যে ভিসাটা, এই ভিসা দিয়ে সেটা আপনি কাফেলা হইতে পারবেন। কাফেলা কি? আপনি কফি হাউসে যাইতে পারবেন, আপনি রেস্টুরেন্টে যাইতে পারবেন, আপনি রেস্টুরেন্টের আরবি বলে মাতামে যাইতে পারবেন, মাতামের কাজে যাইতে পারবেন। এরপরে আপনার বলদিয়া গার্ডেন, তারপরে বিভিন্ন সেক্টরে আপনি যেতে পারবেন। লুট আনলুট বিষয়ে দালালের সেক্টরে যদি পইরা আপনারা আসেন, তবে আমি আশা করি যে আপনারা দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে লুট আনলুট বিষয়ে আসবেন না। যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যে আনার পরে আপনাকে একটা কনফার্ম যে একটা কাজ দিতে পারবে, ভালো একটা কাজ দিতে পারবে, ভালো স্যালারি আসবে এবং টাইম টু টাইম স্যালারি দেওয়া দিবে, তাইলে আপনারা লুট আনলুট বিষয়ে আসবেন। যদি দালালের ফান্দে পইরা লুট আনলুট বিষয়ে আসেন, তাইলে আপনারা কাজ পাবেন না। আপনাকে 3 মাসের একটা ভিসা দিয়া আপনাকে ছাইরা দিবে। ধরেন উদাহরণ দিই যে আপনাকে এই লুট আনলুট বিষয়ে আইনা সেরা 3 মাসের একটা আকামা করবে। তো আকামা করে আপনাকে ওই মাতামে বা আপাসি হোটেলে বা কফি হাউসে বা রেস্টুরেন্টে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে আপনাকে দিয়ে আসবে। তবে দালালদের সাথে একটা চুক্তি থাকে, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন কফি হাউসের একটা চুক্তি থাকে যে তোমরা আমাদের কাছ থেকে লোক আনা দিবা, ওই স্যালারি পাইন না পান, তো হেরা কাজে নিয়ে লাগাই দেওয়ার পরে আপনারা আর কোনো খবর লইব না দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে যদি আসে। তবে আপনি ওই যে একটা কথা আছে যে আপনাকে একটা কাজ দিয়ে দিবে, এরার কাজ হচ্ছে আপনাকে কাজ দিয়ে দিবে, অবশ্যই কাজ দিবে। একটা কাজ দিয়ে আপনাকে কোনো রকম আপনাকে বিদায় করবে। তো বিদায় করার পরে আপনাকে যদি বিদায় করে, তারপরে আপনাকে আর খবর লবে না, এবং দালালের নাম্বারে আপনি ফোন দিলে আর ফোন ধরবেও না। তবে সতর্ক থাকবেন, লুট আনলুট বিষয়তে আসলে আপনারা সতর্ক থাকবেন। এটা হচ্ছে ফ্রি বিষয়, এটার কোনো নাই, মা বাপ নাই। আপনার মা বাপ থাকবে কফিল। যদি আপনারা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যদি না আসেন, তাহলে পরবর্তী আপনি অনেক ভুগবেন, আপনারা অনেক কষ্ট করবেন। আশা করি আপনারা এই লুট আনলুট বিষয় বুঝতে পারছেন। লুট আনলুট বিষয় মানে ফ্রি বিষয়, আর ফ্রি বিষয় মানে আমেল আইডি। তবে আপনি যদি ব্যবসা করতে চান, তো ব্যবসা করতে পারবেন। ব্যবসা করলে আমেল আইডি দিয়ে সেটা লুট আনলুট বিষয় দিয়ে আপনি
সৌদির যে কোনো প্রান্তে ব্যবসা করতে পারবেন, যে কোনো দোকান দিতে পারবেন। আর বিশেষ করে সৌদি আরব যদি ব্যবসা করেন তাহলে অনেক টাকা, সৌদি আরবে ব্যবসার মধ্যে প্রচুর টাকা আসে, প্রচুর টাকা লাভ হয়। তো আপনারা যদি লুড আনলোড বিষয়ে আসতে চান তাইলে ব্যবসা করার ধান্দায় আসবেন। আর যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে চান তাইলে আপনারা অবশ্যই আপনার আত্মীয় স্বজন তো আপনার সাথে প্রতারণা করবেন না, যে কোনো একটা না একটা কাজ দেখা এবং ভালো একটা কাজ বাছাই করে আপনাকে লুড আনলোড বিষয়ে আনবেন। তবে এজেন্সির মাধ্যমে যদি আইতে চান, এজেন্সির মাধ্যমে কোনো দালালের মাধ্যমে যদি লুড আনলোড বিষয়ে আসতে চান তাহলে সতর্ক থাকবেন। এই বিষয়টার মধ্যে খুবই প্রতারণা, খুবই গাদ্দারি করবে। আপনাকে 3 মাসের বলবে, 15 মাসের এই আকামা দেবে, তবে আপনাকে 15 মাসের আঁকা দেবে না। যদি 15 মাসের আকামা দেয় তা তো আলহামদুলিল্লাহ, আপনি অনেক। তবে লুড আনলোড বিষয়ে আসার সময় একটা জিনিস চুক্তি করে আসবেন যে আমারে 15 মাসের আকামা দিবা এবং 15 মাসের ফায়দা সহকারে কফিলটি দেওয়া দিবা। 15 মাসের আকামার ফায়দা সহকারে যদি কফিলটি দেওয়া যায়, আপনি 15 মাস আপনি কফিলটি আর ফায়দা দিতে হবে না, আর আপনার কোনো চিন্তাও থাকবে না। স্বাধীনভাবে সৌদি আরব কাজ খুঁজতে পারবেন এবং কাজ করতে পারবেন। আর না হলে 15 মাসের ফায়দা সহকারে যদি কফিলটা না দেয় তাহলে আপনাকে 3 মাস পর থেকে আপনার কফিল আপনাকে খুঁজবে যে কোথায় আসছো, দেখা কর, আমারে ফায়দা দে। কেউ 450 টাকা নেয়, কেউ 420 টাকা নেয়, কেউ 300 টাকা নেয়, কেউ 500 টাকা নেয়। তবে সৌদি আরব আসবেন, আপনারা যদি সৌদি আরবে আসেন তাহলে আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, ভালো একটা কাজের মাধ্যমে আসবেন, যে ভালো স্যালারি দেয় বা টাইম টু টাইম স্যালারি দেয়, বা কাজের কত ঘন্টা ডিউটি, বা আপনার খানা থাকা কি দিবে, আকামা দিবে কিনা, 2 বছর পরে ছুটি দিবে কিনা, এরকম সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনারা এটা জানা রাখবেন, লুড আনলোড ভিসা মানে ফ্রি ভিসা, আমেল আইডি। আপনারা যে কোনো কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে এটা আপনার স্বাধীনতা, আপনি নিজে মন্তন আপনি চলতে পারবেন, নিজে কাজ খুঁজে নিতে পারবেন। তবে এই বিষয়ে ফ্রি বিষয়ে আপনারা না আসলে আমি মনে করি বেটার। যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে পারেন বা ভাই, চাচা, মামা এদের মাধ্যমে আসতে পারবেন, তাইলে এরা তো আপনার সাথে প্রতারণা করবে না, একটা কাজ আপনাকে বাইর করে দিবে। তবে ভাই এতটুকু আপনার আর বলার, সবাই বলে যে লুড আনলোড বিষয় কি, লুড আনলোড বিষয় কি। তবে দালালদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। তো ভালো থাকবেন, আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।